স্পেন ও আইসল্যান্ড জুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুত হচ্ছেন লাখ লাখ মানুষ। এই বিরল মহাজাগতিক ঘটনা পুরোপুরি দেখা যাবে এমন এলাকাগুলোতে বিশেষ চশমা সাথে নিয়ে ভিড় করছেন তারা। আমরা ফ্রান্স থেকে স্পেনে এসেছি সূর্যগ্রহণ দেখতে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০% বলছে, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে দারুণ হবে। স্পেনের উত্তরাঞ্চল ও ব্যালেয়ারিক দ্বীপপুঞ্জের ওপর দিয়ে যাওয়া গ্রহণের ছায়াপথে থাকা মূলত গ্রামীণ এলাকাগুলোতে প্রায় ৬০ লাখ পর্যটকের সমাগম আশা করা হচ্ছে। স্পেনে এই সূর্যগ্রহণের পরপরই সূর্য অস্ত যাবে। গত কয়েকদিন থেকেই ব্যাপক হারে চশমা বিক্রি হয়েছে। বেশিরভাগ দোকানেই এখন আর সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা পাওয়াও যাচ্ছে না। বহু পর্যটক এরই মধ্যে ভিড় করেছে শহর জুড়ে। এদিকে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে কয়েকদিন ধরেই বিক্রি হচ্ছে গ্রহণ দেখার বিশেষ চশমা। প্রায় ৪ লাখ মানুষের এই নর্ডিক দেশটি ৮০,০০০ পর্যটকের আগমনের আশা করছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৪ আইসল্যান্ডের পশ্চিমতম উপকূলে চাঁদের ছায়া প্রবেশ করবে এবং তারপর দ্রুত পূর্ব দিকে সরে যাবে। সবচেয়ে পশ্চিমাঞ্চলে পূর্ণগ্রহণের সময়কাল হবে ২ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত। বেশিরভাগ শহরে অবশ্য অন্ধকারের সময়কাল কিছুটা কম থাকবে, আর তাই কর্তৃপক্ষ যানজটের বিষয়ে সতর্ক করে দর্শকদের আগেভাগে পৌঁছাতে বলেছে। পূর্ণ সূর্যগ্রহণের মূল পথ যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশের উপর দিয়ে। ইউরোপের অন্য অনেক জায়গায় আংশিক গ্রহণ দেখা যাবে। পশ্চিম ইউরোপের বড় অংশ, উত্তর পশ্চিম আফ্রিকার কিছু এলাকা, কানাডার অধিকাংশ অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সময় পূর্ণগ্রহণ থাকবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে নির্দিষ্ট অবস্থানের উপর এর স্থায়িত্ব কম বেশি হবে। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ থেকে নাসা সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে। পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে আগামী বছরের ২ আগস্ট। এটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের উপর দিয়ে অতিক্রম করবে। সৃষ্টি ঘটক, ৭১।